আমার নির্বাচনী এলাকায় কোনো অবস্থাতে যেন এই মাদকের ব্যবসা, মাদকের কোনো কার্যক্রম না চলে। যদি আপনারা জানেন, সংবাদ পান যে অমুকে মাদক নিয়ে লড়াচড়া করতেছে, বেচাকিনি করতেছে, খাইতেছে, যে খাই হারো, আপনারা বলা আছে আমার থানাতে। ইয়াবার চালান যদি ওসি সাহেব ছুটে যায়, উনি যে কোনো কারণে ছুটে গেছে গা, তাহলে কিন্তু আপনি ছুটতে পারতেন না। মতলব আসি আপনাকে ছাড়বো না, মতলবের লোক ছাড়বে না। সুতরাং আপনারা অনুরোধ করব, মতলবে কোথাও যেন এই ইয়াবা নেশাখোর স্থান না পায়। আপনারা আমার এমপি বানান আর না বানান, কিন্তু আমি এই উনি যেন কয় অন্যায় করে না, আমি এই জাতীয় অন্যায়কে আমি প্রশ্রয় দেই না। যে আমরা আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই দেশের জনগণকে শান্তির লক্ষ্যে, এই দেশ থেকে অন্যায়, অবিচার, অত্যাচার থেকে মানুষকে রক্ষা করার জন্য আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য আমরা কি এক কথায় আসি কিনা নাই ছিলাম জানতে। উনি এই দেশ থেকে অন্যায় অবিচারকে দূর করে একটা সুন্দর বলিষ্ঠ দেশ, শান্তির দেশ গড়তে চান। উনি এই লক্ষ্যে কি করছেন, 31 দফা উনি কর্মসূচি দিয়েছেন। আমরা সবাই ওই 31 দফা কর্মসূচিকে যার যার অবস্থান থেকে আমরা বাস্তবায়নের জন্য আমরা সবাই ওয়াদা করি, আমরা প্রতিজ্ঞা করি যে 31 দফা বাস্তবায়নের জন্য আমাদের যার যার অবস্থান থেকে আমরা কাজ করে যাব। এই তো রাষ্ট্র সংস্কার 31 দফা মানে তো রাষ্ট্র সংস্কারের জন্য উনি 31 দফা দিচ্ছেন।